ইদানিং আমার স্বামীর সাথে পাশের বাসার ভাবির মাখো মাখো সম্পর্ক দেখেই গা জ্বলে যাচ্ছে। আমার স্বামী সকাল 9টায় অফিসে চলে যায়, তাই আমি খুব ভোরে উঠেই রান্না বান্না শেষ করে ফেলি। তো একদিন তাড়াহুড়ো করে আমার স্বামী অফিসে যাওয়ার পথে টিফিনের বক্সটা ফেলেই রেখে যায়। তাড়াহুড়ো করে সেই টিফিনের বক্স নিয়ে নিচে নামতে নামতে দেখলাম আমার স্বামী পাশের বাসার ভাবির সাথে কথা বলছে। কি হেসে হেসে কথা, দেখে মনে হচ্ছে কতদিন আগে হারিয়ে যাওয়া বন্ধু। আমি টিফিন বক্স নিয়ে নিচে নামতেই আমার স্বামী আমাকে দেখে একদম চুপ। পাশের বাসার ভাবিও চুপ। তার হাতে বাজারের ব্যাগ, দেখে বোঝা যাচ্ছে সে মাত্রই বাজার করে এসেছে। তার স্বামী একজন প্রবাসী, তার কোনো ছেলে মেয়ে নেই, একাই একটা ফ্ল্যাটে থাকে। আমি অত একটা পাত্তা দেই না, নয়তো আমার বাসায় আসতো। আমি আবার অত একটা মিশি না কারোর সাথে। আমার স্বামীর সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আমার গাটা জ্বলে গেল। কপাল কুঁচকিয়ে আমি আমার স্বামীকে টিফিনের বক্সটা দিয়ে বললাম, এত মন ভোলা হলে হয়? টিফিন বক্সটা তো রেখেই চলে এসেছি, না জানি মনের ভেতর কাকে বসিয়ে রেখেছো। এরপর আর কিছু না বলে মুখ বাঁকিয়ে চলে এলাম। বাড়িতে এসে সে কি কান্না! সামান্য একটু হেসে হেসে কথা বলাতে এত কান্না করার কি আছে? কিন্তু ছোট থেকেই আমি এরকম, নিজের আপন কাউকে অন্য কারোর সাথে মিশতে দেখলে চোখে পানি চলে আসে। আর সে যদি হয় আমার স্বামী, তাহলে তো কথাই নেই। কিছুক্ষণ কান্নাকাটি করলাম। মনে মনে সেই পাশের বাসার ভাবিকে নিয়ে আমার স্বামীকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। ওরা মনে হয় অনেক আগে থেকেই প্রেম করে, সবকিছু আমাকে লুকিয়ে লুকিয়ে। আমি দেখলেই তো ওদের সমস্যা। মনে পড়ে গেল সেই দিনের কথা। একদিন আমি আমার স্বামীর সাথে দু একটা কথা নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। 2 দিন পর আমার স্বামী আমাকে ফিরিয়ে এনেছে। 3 দিনের দিন সেই পাশের বাসার ভাবির সাথে দেখা হয়েছিল। সে কি আহ্লাদ করে বলল, ভাবি ভাইয়াকে একা রেখে গেছেন, ভাইয়ার খেতে খুব কষ্ট হয়েছে। আমি তখন বললাম, ও তো বাইরে থেকেই খেয়েছে, ওর কষ্ট হয় কোনটাতে সেটা আমি বুঝি। আহারে ভাবি, আপনি যদি ভাইয়ার কষ্টটা বুঝতেন তাহলে তাকে একা করে চলে যেতেন না। আমি আর কথা বলিনি, রাগে আমার শরীর ফেটে যাচ্ছিল। মনে মনে ভাবতে লাগলাম, তখন মনে হয় ওই মহিলা আমাদের ঘরে এসেছিল আর আমার স্বামীর সাথে পীড়িতের আলাপ পেরে গেছে। আমার থেকে আমার স্বামীর জন্য তার কত দরদ। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করেই ফোনটা বেজে উঠলো। ফোনে তাকিয়ে দেখলাম আমার স্বামী কল করেছে। কলটা কেটে দিলাম। অযথা আমাকে ফোন করার কি আছে? পাশের বাসার ভাবিকে ফোন করেই তো কথা বলতে পারে। সে আবারও ফোন করলো। এবার কলটা ধরলাম। কি হয়েছে, এতবার কল দিচ্ছ কেন? পাশের বাসার ভাবির সাথে তো ভালোই কথা বললে, তাও মন ভরে না? আহা স্মৃতি, তুমি এসব কি কথা বলছো? আমি তো হেঁটেই চলে যাচ্ছিলাম, তিনিই তো গায়ে পড়ে কথা শুরু করলেন। হয়েছে, আর থাক, মিথ্যে কথা বলতে হবে না। আমি আমার নিজের চোখে দেখেছি হাসাহাসি করে কথা বলতে। এতই যখন পাশের বাসার ভাবির সাথে হাসাহাসি করতে ইচ্ছে করে, তার স্বামী তো বাইরে থাকে, যাও না তার ঘরে গিয়ে বসে আলাপ করো। আহ স্মৃতি, তুমি এসব কি কথা বলছো? একটু পরে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। হ্যাঁ, তো মিটিং করো, আমাকে কেন ফোন করছো? উফ, তোমাকে ফোন করাটাই ভুল হয়েছে। ঠিক আছে, রাখছি। আমিও ফোন কেটে দিয়ে কান্না শুরু করলাম। সাথে সাথে মাকে ফোন করলাম। জানো মা, আজ কি হয়েছে? রিফাত ওই পাশের পরবর্তী গল্প।